আমি এই লেসনে ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো স্মার্ট অবজেক্টে আমাদের প্রফেশনাল কাজে অনেক সময় প্রায় ব্যবহার হয়ে থাকে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি ধরুন একটি ফেসবুক টাইমলাইন কভার তৈরি করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডান পাশে একটি চমৎকার ইমেজ, আমি এটিকে একটি স্টাইলিশ করেছি এবং ইমেজকে একটি ডিজাইনের মধ্যে ইমেজকে ফুটিয়ে তুলেছি। তো এখন আপনি চাইতে পারেন যে এই ডিজাইন আমি যে কোনো সময় এই সবই ঠিক থাকবে, ডিজাইনের যে পলিগন যে এটা স্টাইলটি রয়েছে সেগুলো সব ঠিক থাকবে, ডিজাইনের লুকস সব ঠিক থাকবে, কিন্তু আমি ইমেজটি চেঞ্জ করে ফেলবো। এই ফ্লাওয়ারের ইমেজটি দিব না, অন্য কোনো ইমেজ আমি ব্যবহার করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি স্মার্ট অবজেক্ট না করেন তাহলে কিন্তু পুরো টাইমলাইনটি, পুরো ফরম্যাটটি নতুন করে করতে হবে। অথবা আপনি যদি মার্কেট প্লেসে এটি সেল করতে চান, লাইক গ্রাফিক্স রিভার্ট, তো সেখানে কিন্তু ডেফিনেটলি আপনাকে স্মার্ট অবজেক্ট করেই দিতে হবে ইমেজকে, অর্থাৎ ক্লায়েন্ট যেন আপনি এই ডিজাইনটি সেল করলেন, কিন্তু ক্লায়েন্ট এটি যেন স্মার্ট অবজেক্ট করার ফলে সে যেন জাস্ট একটি ক্লিকের মাধ্যমে এই ছবিটিকে সে চেঞ্জ করে ফেলতে পারে। এই ছবির পরিবর্তে সে তার পছন্দের কোনো ছবি শুধু সেট করতে পারে জাস্ট একটি ক্লিকে। তো এই কাজটি আপনি করতে পারবেন যদি স্মার্ট অবজেক্ট কীভাবে করতে সেটি দেখার আগে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরুন এই ছবিটা আমি এই মুহূর্তে চেঞ্জ করবো এবং এটি স্মার্ট অবজেক্ট করা রয়েছে, ফলে আমি যদি এখন এই ছবিটি চেঞ্জ করব তাহলে এটি রয়েছে লেয়ার 1-এ। দেখুন এটি লেয়ার 1-এ। তো এই লেয়ার 1 স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এখানে শো করছে। স্মার্ট অবজেক্টের চিহ্নটি এরকমই থাকবে। তো এখানে আমি যদি ডাবল ক্লিক করি, আমি ছবিটিকে জাস্ট চেঞ্জ করতে যাচ্ছি, ডাবল ক্লিক করলে ওকে। তো লক্ষ্য করুন আমার সামনে কিন্তু এই ছবিটি শো করছে, যে ছবিটা আমি এখানে আনলাম। এখন আমি যদি চাই যে না আমি এই ছবিটি ইউজ করবো, অন্য একটি ছবি ইউজ করবো, তাহলে আমি অন্য একটি ছবি এখানে নিয়ে আসি। ধরুন আমি এখান থেকে তো লক্ষ্য করুন আমি অন্য একটি ছবি, এই ছবিটি রিপ্লেস করব আমি, অর্থাৎ এই ছবিটির পরিবর্তে আমি এই ছবিটিকে এখানে রাখবো। তো এখানে রেখে আমি জাস্ট ফাইল মেনুতে যে সেভ দিলাম, ক্লোজ করলাম। দেখুন আমি কিন্তু জাস্ট আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার কিছুই করা লাগে না, আমি শুধু ইমেজটি চেঞ্জ করেছি, অটোমেটিকলি আমি যে ছবিটিতে রিপ্লেস করেছি সেই ছবিটি কিন্তু এখানে চলে এসছে। তো জাস্ট অল্প একটি ক্লিকই কিন্তু হয়ে গেল। ডাবল ক্লিক করব আমি এখানে, ডাবল ক্লিক করে শুধু ছবিটি রিপ্লেস করে দিব। তো আসুন স্মার্ট অবজেক্ট কীভাবে করবো। ধরুন এই ছবিটি, এখানে যে ছবিটি রয়েছে এই ছবিটি আমাদের প্রোফাইল ছবি, আমরা জানি যে এই ছবিটি যদি এরকম হয়, প্রোফাইল ছবি আপনাকে যদি মার্কেট প্লেসে সেল করতে হয় তাহলে প্রোফাইল ছবিও চেঞ্জ করে দিতে হবে, কারণ সে ক্লায়েন্ট তার নিজস্ব প্রোফাইল ছবি এখানে বসাবে। তাহলে এটি স্মার্ট অবজেক্ট করতে হবে। আমি এটি স্মার্ট অবজেক্ট করিনি, তো এখন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এটি করার জন্য দেখুন লেয়ার 3 রয়েছে এটি, তাই মাউসের ডান বাটন চাপবো, অথবা আমি লেয়ার মেনুতে চলে যাব। লেয়ার মেনুতে গিয়ে স্মার্ট অবজেক্টে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করব। অটোমেটিকলি এটি কনভার্ট হয়েছে। দেখুন আমার এটি কিন্তু এরকম চিহ্ন ছিল না, আগে ছিল এরকম নর্মালি, কিন্তু স্মার্ট অবজেক্ট করার পরে এই ধরনের চিহ্ন আসবে, অর্থাৎ এটি স্মার্ট অবজেক্ট হয়েছে। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, আমি জাস্ট ডাবল ক্লিক করব, ডায়ালগ বক্সে ওকে দিব। তখন আমার এই ছবিটি, যে ছবিটা আমি দিয়েছিলাম, এখন এই ছবিটিতে জাস্ট আমি আমার কাঙ্ক্ষিত অন্য একটি ছবি এখানে সেট করে দিব। তো আমি আমার প্রোফাইল ছবির জন্য, ধরুন আমি এখান থেকে, যেহেতু আমার ডান দিকে বেলুনের পিকচার রয়েছে, অথবা আমি এখানে বেলুনের একটি ছবি দিয়ে বোঝাচ্ছি, ধরুন এই ছবিটা আমি নিব। আমি এখানে এটি সিলেক্ট করে কপি করলাম এবং আমি এখানে এটি সেট করে দিলাম। এখন আমি এটিকে তো আমি লক্ষ্য করুন আমি কিন্তু আমার ছিল প্রোফাইল ছবিতে এই ছবিটি, কিন্তু আমি একটি বেলুনের ছবি জাস্ট রিপ্লেস করে দিলাম। আমি এখান থেকে ক্লোজ করার সময় ইয়েস দিয়ে দিব, সেভ করার জন্য সেভ দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন আমার ফেসবুক টাইমলাইন, আমার প্রোফাইল ছবি কিন্তু অটোমেটিকলি আমার যে ছবিটি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ স্মার্ট অবজেক্ট করার কারণে আমি একটি ক্লিকে, আমি এখন যদি ইচ্ছে করে ডাবল ক্লিক করে আমি যদি আরেকটি অন্য একটি ছবি দিই, সাথে সাথে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে স্মার্ট অবজেক্ট আমরা মাউসের ডান বাটন চেপেও করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অথবা লেয়ার মেনুতে গিয়ে আমরা স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এভাবে আমরা
স্মার্ট অবজেক্ট করার মাধ্যমে অনেক প্রফেশনাল কাজ করতে পারি এবং অনেক কঠিন জটিল কাজকেও আমরা সহজভাবে করতে পারি। ধন্যবাদ।